আলাইকুম। আমি লুবনা আক্তার, আমার নিজ জেলা বাগেরহাট, উপজেলা মোল্লাহাট। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন। কোনো কাজই ছোট নয়, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি। তো আজ আমি আমার উদ্যোক্তা জীবনে একটি গল্প বলতে এসেছি। উদ্যোক্তা জীবন বা কোনো কিছু করা হঠাৎ করেই হয় না, যে কোনো জিনিস পরিকল্পনা করেই হতে হয়। পড়াশোনা শেষ করে অনার্স শেষ করার পরে আমি অনার্স ফার্স্ট ইয়ারে আমার বিয়ে হয় এবং বাচ্চা, আমি 2 ছেলে। তো তাদের নিয়েই আমার উদ্যোক্তা জীবন শুরু। ইনশাল্লাহ প্রথম থেকেই আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে আসতেছেন। আমি কাজ করতেছি বিভিন্ন ধরনের নকশি পণ্য নিয়ে। আমার কাজ এই যে কুশি পণ্য, কুশি কাটার টুপি আছে, পার্টি ড্রেস আছে এবং আছে নকশি কাঁথা, নকশি বিছানার চাদর, বেবি কাঁথা, হাতে কাজ করা 3 পিস, 1 পিস আছে, হাতে কাজ করা বিভিন্ন ধরনের বেবি ড্রেস এবং আছে কুশি কাটার সব ধরনের কালেকশন। এটা একটা হাতে কাজ করা 3 পিস, নিখুঁত কাজ। আমি সবসময় চেষ্টা করতেছি কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, তাদের নিয়ে কাজটা করার, যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং আমিও আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারি। আমার স্বপ্নটা এই পর্যন্তই নয়, আমার স্বপ্ন আছে আমি একটা কারখানা করব, প্লাস আমার একটা শোরুম থাকবে। দেশে বিভিন্ন স্থানে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার পণ্য পৌঁছাই গেছে। অনেকে আসছে আমাদের পণ্য নিয়ে কাজ করতেছেন এবং আমি চাচ্ছি আরো কিছু অ্যাড করে বিশ্বের দরবারে আমার পণ্যগুলো তুলে ধরার জন্য। এজন্য আমাদের সব থেকে বড় সাপোর্ট করতেছেন আমাদের বড় ভাইয়া মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব ভাইয়া। তাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোনো কিছুই একদিনে যেমন সম্ভব নয়, শেষ হয়ে যাবে। একদিনে একটা ঝড় আসলে এটা শেষ হয়ে যাবে, কিন্তু সে জায়গা থমকে দাঁড়ানো যাবে না। একটু একটু করে এগিয়ে যেতে হবে, ইনশাল্লাহ সাফল্য আসবে। পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সেই আশায় এগিয়ে যাচ্ছি, সবাই দোয়া করবেন। এই যে আমাদের হাতে কাজ করা কিছু 1 পিস, 2 পিস, আরো আছে হাতে কাজ করা পাঞ্জাবি। এভাবেই করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং যেহেতু আমার ফ্যামিলি সাপোর্ট করতেছে, আমার কিন্তু কোনো পিছু টান নেই। হ্যাঁ, পিছু টান থাকে, কম বেশি পিছু টান একটা না একটা থাকে, তবু কোনো জিনিস তো সহজে পাওয়া সম্ভব না। সেভাবে এগিয়ে যাচ্ছি, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ লেগে থাকবো সফলতা আসা পর্যন্ত। আর সবশেষে সবার কাছে দোয়া কামনা করছি, সকলে দোয়া করবেন যেন আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় পদ্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব ভাইকে, যার অনুপ্রেরণায় আমরা যেখানে আসতে পেরেছি।